ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন যেন এখন এক পরিচিত বাস্তবতা। রেশনিং শুরুর পর থেকেই ভোগান্তি পিছু ছাড়ছে না গ্রাহকদের। অন্যদিকে ডিপো থেকে সরবরাহ না পেয়ে কার্যক্রম বন্ধ রাখে বহু পাম্প। ফলে আতঙ্কিত হয়ে বিভিন্ন যানবাহনের চালকরা ভিড় জমান অন্য সব সচল পাম্পে। এতে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। আমরা সকাল থেকে সিরিয়াল দিচ্ছি, অন্তত আমি 3টা পাম্প ঘুরছি। এক জায়গায় তেলের জন্য দাঁড়াইলে 3 থেকে 4 ঘন্টা চলে যাচ্ছে। আমরা তো কাজ করতে পারতেছি না, কাজে যাব, এক জায়গায় যাব, ওখানে কাজ করতে যাব, টাইম তো পাচ্ছি না। তো আবার তো ডিউটি তো প্রতিদিন করতেই হবে। আমি তো ডিউটি না করতে পারি তাহলে তো কোম্পানি আমাকে এমনিতে বসায় বসায় বেতন দেবে না। বিপিসির তথ্য অনুযায়ী সারা দেশে চাহিদার 25% সরবরাহ কমানো হয়েছে। সবখানেই বিক্রি চলছে নির্দিষ্ট সীমা মেপে। কিন্তু এর মধ্যেও বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সরকারি কর্মকর্তাদের যানবাহনগুলোর। মানা হচ্ছে না ক্রয় বিক্রয় রসিদ ব্যবহারের নির্দেশনাও, জানিয়ে বিবাদে জড়াচ্ছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি টহল বাড়ে পাম্পগুলোতে। এটা তো আপনার প্রধানমন্ত্রী প্রোটোকলের গাড়ি, ঠিক আছে, এনএসআইয়ের গাড়ি। তো এইসব গাড়িগুলো তো ওনারা তো টাকাটা নিচ্ছে না, ওনারা তো এটা আমাদের কাছে মাসিক পেমেন্ট করা। নির্দিষ্ট কোনো সময় বলতেছে না যে অমুক টাইমে তেল পাওয়া যাবে কি ওই টাইমে পাওয়া যাবে, যখন আসবে তখন আমরা দিব। তাহলে সরকার কেমনে বলতেছে তেলের সংকট নাই? গ্যাস পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল, গ্যাসের কোনো সমস্যা নাই। এদিকে যুদ্ধের এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়লে তার নেতিবাচক প্রভাব বিদ্যুতের উৎপাদনে পড়বে বলে জানায় স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন বিপ্পা। উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির নেতারা বলেন, সরকার বিল পরিশোধে ব্যর্থ হলে লোডশেডিংয়ের চাপে পড়তে হবে গ্রাহকদের, যা অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। ৬০০০ মেগাওয়াট আমরা আসবে না আমার, রিগার্ডলেস ওই যে কে এফএস এর উপর এটা অন্য কথা, কিন্তু এফএস এরও নাই, আমি গ্যাস পয়সা দিয়ে এনেও কিন্তু আমি লাইনে দিতে পারবো না। দ্যাটস দ্য রিয়েলিটি। অন্য ইন্ডাস্ট্রিগুলোকে আমার কিন্তু চালিয়ে রাখতে হবে, সেটা আমাদের কনসার্ন। দিস ইজ মোর কনসার্ন আওয়ার, যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখবো এবং আসলে কি ভবিষ্যতে আমরা আরও ইনভেস্টমেন্টে যাবো কিনা। এই যে ক্রাইসিসটা কিন্তু কমবে না। এই বিদ্যুতের জ্বালানির ক্রাইসিস, তারপর আবার গ্রেনের ক্রাইসিস, তারপর অনেক কিছুর ক্রাইসিস। হয়তো তখন কিছু লোডশেডিং মেনে নিতে হবে, কিছু লোডশেডিং মেনে খাওয়ার চিন্তা করতে হবে। তো এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। আমরা টাকা দিলে অবশ্যই পারবো, টাকা দিলে পারবো না কেন? আপনি যদি বলেন যে টাকা দিয়ে বাঘের দুধ নিয়ে আসেন, নিয়ে আসবো। এদিকে সোমবার সিঙ্গাপুর থেকে ২৭,২০৪ টন জ্বালানি তেলবাহী একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বিপিসি। রাকিব হোসেন, ৭১, ঢাকা।